আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী আলোচক, সুদূর কুমিল্লা থেকে আগত কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব, হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মজিদ। সকল প্রশংসার মালিকানা কার? আল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? তো আল্লাহ শব্দটা আসতে হবে না জোরে হবে? একটু চিৎকার দিয়ে বলেন তো, বিশাল আকাশ কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। প্রশংসা করবেন কার? আল্লাহ। সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে সেজদা অবনত হয়ে মোনাজাত করছি, আল্লাহ দয়া করে আজকের এই কোরআনের মাহফিল কবুল করেন। আমিন। এই অঞ্চলে জানা অজানা, নতুন পুরাতন, নারী পুরুষ, কালিমাগুই যত মানুষের কবর আছে, আল্লাহ সকল কবরে আযাব মাফ করে দেন। আমিন। যে যত দূর থেকে এসেছেন কদমে কদমে নেক দান করে দেন। আমিন। সকলার দিলের মাকসুদগুলোকে আপনি পূর্ণ করে দেন। আমিন। আজকের এই মাহফিলে যারা দান করলেন তাদের দানগুলোকে কবুল করেন। আমিন। আজকের এই মাহফিল বয়ারচর শাহাবুদ্দিন মার্কেট নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এটি ৮ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল।
সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার একান্ত হৃদয়ের আত্মীয় জনাব শাহ মোহাম্মদ ফয়সাল পীর সাহেব রামগতি। আমরা দোয়া করছি পীর সাহেব হুজুরকে যেন আল্লাহ কবুল করেন, জীবনের সকল খেদমত গুলা যেন আল্লাহ কবুল করেন। আজকের প্রোগ্রামটি সঞ্চালনায় আছেন তাওহীদুল ইসলাম তারেক, চেয়ারম্যান আন-নূর ফাউন্ডেশন। সৌজন্যে আছেন বাবুল উদ্দিন মুফু মাঝি। আজকের প্রোগ্রামে আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ শেখ ফরিদ উদ্দিন, জনাব আলতাফ হোসেন, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, মীর আক্তার হোসেন বাচ্চু। আজকের প্রোগ্রামে কথা বলেছেন হযরত মাওলানা আকবর হোসেন, কথা বলেছেন হযরত মাওলানা শরীফ উদ্দিন। আজকের প্রোগ্রামে সালাম আনতে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন মাওলানা ওমায়ের হোসেন তামজিদ, প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন। রাত্র অনেক হয়েছে, ঠান্ডার রাত, আপনারা অনেক ওয়াজ শুনেছেন। আমরা কি ওয়াজ করবো না মোনাজাত দেব? ওয়াজ করব। এই দেশে কোরআনের আইন চালু হোক, আমরা কি চাই? অন্তর থেকে চাই। কোরআনের আইন চালু হইলে আমাদের কোনো অসুবিধা আছে? আমাদের হৃদয়ে কোনো ব্যথা আছে? আমাদের অনেকে তো বলে না, যে চুপ করে আছে। কোরআনের আইন চালু হইলে আমাদের হৃদয়ের কোনো ব্যথা আছে? আমাদের বিরোধিতার কোনো কারণ আছে? কারণ কোরআন কি মৌলবীদের না আল্লাহ? তো আমরা মুসলমান নাকি আমরা অমুসলিম? তাই না? আমরা কোরআনের আইন চাই নাকি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ যেন কবুল করেন। একটু পকেটে হাত দিবেন, পকেটে হাত দিবেন। কমিটির লোক যাবে, একটু পকেটে হাত দিবেন, যে যা পারে। পকেটের বাংতি টাকাগুলো মাহফিলের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য দিয়ে দেন। এরপরে ইনশাল্লাহ আমরা টানা আলোচনা করব। আমার আলোচনার পরে পীর সাহেব হুজুর আলোচনা এবং মোনাজাত পরিবেশন করবেন ইনশাআল্লাহ। আমি খুব লম্বা কথা বলবো না, সেজন্য 2 মিনিটের মধ্যে আপনারা কালেকশনটা শেষ করবেন। 2 মিনিট। দুই মিনিটের মধ্যে কালেকশন শেষ করতে হবে, কোনো কথা নয়, শুধু চাদরে টাকা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, মাঠটা ছেড়ে দেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা রাগ করছেন? কষ্ট পাইছেন? আসেন এবার আলোচনা চলে যায়। আপনাদের এই গ্রামের নাম কি? হ্যাঁ, বয়ারচর। শাহাবুদ্দিন সমাজ বয়ারচর নাকি? বয়া চিনেননি আপনারা? আজকে এখান থেকে আলোচনাটা শুরু করি। এই বয়া কোন দিকে আছে আপনাদের এখান থেকে? এই বয়া নিয়ে অনেক মানুষের মধ্যে কুসংস্কার আছে, আসেনি? ঠিক আছে, আছে। আমি শুনেছি এই বয়ার কাছে গিয়ে অনেকে মান্নত করে।
এই ধরনের মান্যত হালাল না হারাম? এখানে মুশরিকি আছে নাকি নাই? আছে। ইসলামে কুসংস্কারের কোনো জায়গা নাই। ইসলাম স্পষ্ট, হাযা বায়ানুল লিন্নাস, এটি মানুষের জন্য দলিলকে পেশ করেছেন। তো আজকে আমরা কোরআনুল কারীম থেকে 3-4টি পয়েন্টের উপরে আমি আপনাদের সামনে কথা বলবো। এরপরে আমি আমার আলোচনাটাকে জবনিকা টানবো ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টাতে আমি কথা বলবো সেটি হলো কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছেন 30 পারা কোরআন। কয় পারা? 30 পারা। সূরা কয়টা? 30। কিন্তু এই কোরআনের মধ্যে কোনো অশালীন শব্দ আছে? একটু জোরে বলেন, আসেনি? নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান যিনি দয়ালু, আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান তিনি মানুষ তৈরি করেছেন, আল্লামাহুল বায়ান মানুষগুলাকে তিনি ভাষাও শিক্ষা দিয়েছেন। তবে অশালীন কোন শব্দ বাক্য উচ্চারণ করার জন্য আল্লাহ পাক আমাদের জবান দেন নাই। আমাদের জবান পবিত্র, পবিত্র জবানে জিকির চলবে কার? কিন্তু এই জবান দিয়ে গালাগালির অভ্যাস আমাদের আছে নাকি নাই? আছে। নিজের সন্তানকে গালি দেয়, নিজের সন্তানকে কি দেয়? গালি দেয়। অনেক বাপ আছেন নিজের সন্তানকে কুত্তার বাচ্চা কয়ে গালি দেয়। আসেনি? কথা বলতে হবে, আসেনি? আপনি যে আপনার সন্তানকে কুত্তার বাচ্চা বলে গালি দিলেন, তা আপনি কি হইলেন? ভালো ভালো পরিবারের লোক আমি দেখছি সন্তানকে গালাগালি করে। গালাগালি ইসলামে নাই। এই জবান পবিত্র। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি জিনিসের হেফাজত করো, আমি তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। কয়টা? দুইটা। এক নম্বরে আল্লাহর নবী বলছেন, লজ্জাস্থানের হেফাজত করো, আমি তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আর 2 নম্বরে জবানকে হেফাজত করো। এই জবানের হেফাজত যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব। কিন্তু আমার দেশে ইদানিং 2টা পার্টি আছে, গান গায়, নিজেদেরকে সুফিবাদ বলে দাবি করে, গানের মধ্যে অশ্লীলতা ছড়ায়, নেশাকে তারা প্রমোট করে। এই 2টা জাতির মধ্যে একটা হলো লালনবাদ, আর একটা হলো বাউল। এটা নতুন করে মাথা চারা দিয়া উঠছে। এই 2 দল আমাদের বাংলাদেশে আছে না? না। পালা গান, যেটা কি গান, এটা বাউলেরা গায়। কারা গায়? আর মুসলমানের সন্তানেরা পয়সা দিয়ে তাদেরকে আইনা সারা রাত পালা গানের আয়োজন করে, অশ্লীল গালাগালি গানের নামে অশ্লীলতা ছড়ায়, মানুষের দেহ নিয়ে, লজ্জাস্থান নিয়ে কথা বলে, আল্লাহকে আসামির কাঠগড়ায় দাঁড়া করায়। এই রকমের বেফাস কথাবার্তা যারা বলে, তাদের জায়গা বাংলাদেশে হতে পারে না। একটা সময় ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় সারা রাত ব্যাপী গান হতো, গানের নামে জুয়া খেলা চলে, গানের নামে গাঁজা বিক্রি চলে। এমন মেলা আমাদের বাংলাদেশে ছিল। কিন্তু আলেম ওলামাদের ভূমিকার কারণে, আল্লাহর কোরআনের দায়ীদের ভূমিকার কারণে গানগুলো বন্ধ হয়েছে। এখন ওই গান করতে না পাইরা পালা গানের নামে কোরআনকে নিয়ে বেফাস কথা বলে, আল্লাহকে নিয়ে বেফাস কথা বলে, এমন শিল্পীও বাংলাদেশে আছে না? না। কোরআন শুনলে হৃদয়ের ঈমান বাড়ে না কমে? আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم ঈমানা। আল্লাহ পাক বলছেন মুমিনদের কানে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের হৃদয়ের ঈমানগুলো আরো বেড়ে যায়। কোরআনের আলোচনা শুনলে হৃদয়ের ঈমান তাজা হয়, আর গান শুনলে হৃদয়ের ঈমান চলে যায়, মরিচা পড়ে যায়। আমার কলেজার ভাইয়ারা, কথাটা এই জন্য বললাম, আমাদের হাতে হাতে মোবাইল আছে না নাই? এই মোবাইল দিয়ে ইচ্ছা করলে আমি সারাদিন কোরআনের তেলাওয়াতও শুনতে পারবো, কোরআনের আলোচনাও শুনতে পারবো। আবার ইচ্ছা করলে সারাটা দিন এই মোবাইলের মধ্যে অশ্লীলতা দেখে দেখে নিজের আমল নামাটাকে নষ্ট করার সুযোগও আছে না নাই? ওয়াজ শুধু শুনলে হবে না, আজকে আপনাদেরকে একটা ওয়াদা করতে হবে। মোবাইল চালাইতে যাইয়া, ফেসবুক চালাইতে যায়, ইউটিউব চালাইতে যায়, যদি কোনো অশ্লীল ভিডিও আমার সামনে আছে যেটার দ্বারা জিনাকে প্রমোট করে, যেটার দ্বারা বাচ্চারা গালাগালি শিখে, ওই জিনিস আমার মোবাইলে আসলেও আমি দেখব না, অথবা একবার যদি চলেও আসে এটাকে ব্লক করে দিব। খারাপ জিনিস দেখব না, খারাপটা শুনবো না। রাজি আছি না? না রাজি আছেন? আচ্ছা, এবার একটা প্রশ্নের জবাব দেন। আপনার হাতে মোবাইল, রাতের বেলা আপনি একা রুমে আছেন, আপনি এখানে নায়ক নায়িকাদের ছবি দেখতেছেন, অর্ধ উলঙ্গ ছবি দেখতেছেন। ওখানে তো পিসা বুজুরও নাই, মোল্লা নাজিমও নাই, কিন্তু একজন আছে, তিনি কে? তো এটা যদি মাথায় থাকে, আমরা কেন মোবাইলে খারাপ জিনিস রাখবো? কেন মোবাইলে খারাপ জিনিসকে প্রমোট করব? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশে অশ্লীলতা যারা ছড়ায়, এই বাংলাদেশে যারা গাজাকে প্রমোট করে, এই বাংলাদেশে যারা কোরআন নিয়ে অশ্লীল কথা বলে, তাদের গান চলা তো দূরের কথা, তাদের আদর্শ চলতে দেওয়া হবে না। আমি তারটা শুনবো না, সে কি বলে এটা আমি শুনবো না, এটাকে আমি প্রমোট করব না। গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন বাউল শিল্পী, নাম কি? শিল্পীর নাম বাউল। বলেন কি? বাউল। সে ডাইরেক্ট কোরআনকে নিয়ে কতগুলো অশ্লীল বাক্য প্রচারণা করলেন গানের মধ্যে। আর মুসলমানের সন্তানেরা এগুলো শুনতেছে, আর ওরে 10 টাকা 20 টাকা 5 টাকা নোট দিয়া মালা বানাইয়া তার গলার মধ্যে ঝরাইতেছে। ঈমান আছে না গেছে? সে কি বললো? আল্লাহ নাকি কথাবার্তা ঠিক নেই, আল্লাহ নাকি এক এক সময় এক এক কথা বলে। মনোযোগ আছে মুসলমান? আল্লাহ কি এক এক সময় এক এক কথা বলে? আল্লাহর কথা কি কখনো পরিবর্তন হয়? আল্লাহ পাক বলছেন সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আল্লাহ বলেন আমার বিধানের মধ্যে তুমি আগের বিধান পরের বিধানের মধ্যে কোনো পরিবর্তন পাবা না। আমি একবার যেটা নাযিল করি কিয়ামত পর্যন্ত কার্যকর থাকবে। যেরকম সুবহানাল্লাহ। বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করা হলো। বাংলাদেশের আরেক দল মুসলমানের সন্তানেরা তার মুক্তি চাইতেছে। আজকে নোয়াখালীর এই জমিন থেকে আমি ফতোয়া দিয়ে গেলাম, সে যে জঘন্য অপরাধ করছে সে নিজেও কাফের, তার মুক্তি যারা চায় তারাও কাফের। কারণ একজন কাফেরের মুক্তির জন্য যারা আন্দোলন করে তারা মুমিন থাকতে পারে না, তারাও কাফের। সে কি বললো? যে আল্লাহ নাকি এক এক সময় এক এক কথা বলে। সেটা কি? সে বললেন যে আল্লাহ নাকি একবার বলছে আমি আমার নূর আগে বানাইছি, এরপরে আল্লাহ নাকি বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আগে বানাইছি, এরপরে আল্লাহ নাকি এই ধরনের কতগুলো বিশ্রী কথা, সবগুলো আমি মাহফিলে বলতেও পারবো না। কিন্তু সর্বশেষ তার বক্তব্য হলো যে আল্লাহর কথার কোনো ঠিক নেই। 2 নাম্বার, সে সূরা বনী ইসরাঈলের একটা আয়াতকে বিকৃতি করে বলতেছে যে আল্লাহ টাল্লাহ কিছুই নেই, আমরা মানুষের মধ্যে আল্লাহ বাস করে।
কিন্তু আমরা বাউলদের কিছু যুক্তি শুনে নিজেদের ইমানকে আমরা কি করতেছি, বিক্রি করে দিচ্ছি। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি তৈরি করেছেন এটা নিয়ে তারা প্রত্যেকে জানতে চায়, আল্লাহর কথা ঠিক নাই। কিন্তু তিরমিজির হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কলম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে তৈরি করেছে। বলেন কি তৈরি করছে? কলম। এই যে এই কাগজটার মধ্যে লেখা আছে না নাই? এটা কোন থানা? আচ্ছা বলেন তো, লেখা আগে না পড়া আগে? মনোযোগ দিয়ে বলেন। লেখা আগে। লেখা তো লিখে কি দিয়া? আল্লাহ পাক আগে কলম বানাইছেন। আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কলম। আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছে। কলম তৈরি করে কলমকে আল্লাহ অর্ডার করছেন, উক্তুব, তুমি লেখো। কলম বললেন, আল্লাহ আমি কি লিখব? আল্লাহ পাক বলেন, কিয়ামত পর্যন্ত আমার সৃষ্টি জগতে যা ঘটবে, যা যা হবে সব তুমি একটানে লিখে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কলম একটানে লিখে দিলেন। এটার দ্বারা দলিল আল্লাহ পেশ করেছেন, আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করছে আর 2 নম্বরে মাছ তৈরি করছে। সুতরাং আল্লাহর কথার মধ্যে কখনো 2 রকমের কথা খুঁজে পাওয়া যায় না, বরং যারা জানে না তারাই ফিতনা সৃষ্টি করে। আরেকটা মতবাদ হলো লালনের মতবাদ। কিসের মতবাদ? লালন। তারাও কিন্তু লম্বা লম্বা দাড়ি রাখে, লম্বা লম্বা চুল রাখে, নিজেদের মতো করে মানুষের দেহ নিয়ে, শরীর নিয়ে গান গায়। মুসলমানের সন্তানেরা সেগুলোকে শুনতে থাকে। আমার কলিজার ভাইয়েরা, লালন গীতির মধ্যে একটা গান আছে, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ, এরকমের একটা গান আছে না নাই? এই গান যারা বিশ্বাস করবে, ঈমান থাকার কোনো সম্ভাবনা নাই। যেমনে নাচাও তেমনি নাচি, এই কথা বলে তারা আল্লাহকে আসামির কাঠগড়ায় দাঁড়া করাইতেছে। মানে তারা বুঝাইতেছে, আমরা জিনা করি, আমরা চুরি করি, ডাকাতি করি, বদমাশি করি, মিথ্যা বলি। আমি তো বলি না, আমি তো চুরি করি না, আমি তো ডাকাতি করি না, আমি তো জিনা করি না, তুমি আমারে দিয়ে করাও, এজন্য আমি করি। নাউজুবিল্লাহ। আরো আস্তে কর। আমার কলেজার ভাইয়েরা, কথাগুলা অতীব গুরুত্বপূর্ণ, আসার জন্য বলি নাই, কথাগুলাতে মনোযোগ দেন। এমন একটা যুগে আমরা বাস করতেছি, ফিতনার যুগ। এই মোবাইলের কারণে সকল ফিতনা আমাদের সামনে হাজির আছে না নাই? তাদের আকীদা এত ভয়ানক, তাদের যুক্তি হলো, জিনা আমি করছি, আমার মন চাইছে, কিন্তু যার সাথে জিনা করলাম সেও তো রাজি হইলো, সুতরাং তুমি আল্লাহ করাইছো আমাদের দিয়া, এই জন্য আমরা করছি। জোরে কর নাউজুবিল্লাহ। আমি ছোটবেলা মাদ্রাসায় পড়ি, এরকমের একজন বাউল আমাকে বলতেছে যে, তোমরা যে তাব্বাত ইয়াদা সূরা দিয়া নামাজ পড়ো, তোমাদের নামাজ হবে না। মনোযোগ আছে? কোন সূরা? ছাত্র জীবন এত কিছু তো বুঝি নাই, বললাম কেন হবে না? কই, তোমরা নামাজে দাঁড়ায় মানুষের জন্য বদদোয়া করো, তো নামাজ দাও, আল্লাহর ইবাদত করবা, বদদোয়া করো কেন? সূরাতুল লাহাব, সূরা লাহাবের ভিতরে বদদোয়া আছে না নাই? আছে। কাকে বদদোয়া দেই? আবু লাহাবকে। এই বদদোয়া আমাদেরকে শিখাইছে কে? আল্লাহ। তার দিকে তাকায় থাকলাম, কি যুক্তি, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। আমাদেরকে দেখলে দুষ্টামি করে বলতো, নামাজ পড়ে লাভ নাই, কারণ যেই মাটিতে তোমরা সেজদা দাও সেই মাটিতে আল্লাহ নাই। তোমরা কোরআন পড়বা, পবিত্র কোরআন যদি পবিত্র হয়ে থাকে, তাহলে শয়তানের নাম কেন নেও? যুক্তি দিতেছে। কি দিতেছে? শয়তানের নাম কেন নাও? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। তো তোমরা শয়তানরে ডাইকা শুরু করতেছো কেন? এরপরে আরেকটা ভয়ানক যুক্তি দিল, কয় জালিকাল কিতাব, এটা হলো জাল কিতাব। বুঝেননি কথা আপনারা?
কি বলতেছে? এটা হলো জালিকাল কিতাব, এটা হলো জাল কিতাব, এটা পড়ে কোনো লাভ নাই। তখন তো বুঝি নাই কথাগুলো, এখন বুঝি। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা যে সূরা লাহাব দিয়া নামাজ পড়ি, আমাদেরকে এই সূরাটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ জানায় দিয়েছেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, যারা আল্লাহর শত্রু, তাদের সাথে কখনো তোমাদের বন্ধুত্ব হতে পারে না, তাদের সাথে কখনো তোমাদের বন্ধুত্ব করতেও পারো না, তাদের জন্য দোয়া চলবে না, তাদের জন্য বদদোয়া চলবে। কারণ আবু লাহাবে আগে রাসূলুল্লাহকে বদদোয়া দিয়েছেন, যার কারণে আল্লাহ নিজে আমাদের জন্য বদদোয়া শিখাইয়া দিয়েছে। আল্লাহ বুঝাই দিয়েছে, ও নবী, আবু লাহাব একা আপনাকে বদদোয়া দিয়েছে, আর আপনার উম্মতের জন্য আমি একটা সূরা দিয়ে দিলাম। আবু লাহাব আপনি নবীকে বদদোয়া দেয়, তাব্বালাকা মুহাম্মদ বলে, আর আমি কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে শিখাই দিলাম, কোটি কোটি উম্মতেরা তাকে যেন বদদোয়ার লানত করে। আল্লাহ শত্রু যারা আমাদের শত্রু তারা, নবীর শত্রু যারা আমাদের শত্রু তারা, শরীয়তের শত্রু যারা আমাদের শত্রু তারা, কোরআনের শত্রু যারা আমাদের শত্রু তারা। ঠিক কি না? মসজিদের শত্রু যারা আমাদের শত্রু তারা, মাদ্রাসার শত্রু যারা আমাদের শত্রু তারা, আম্মাজান আয়েশা সিদ্দিকের শত্রু যারা আমাদের শত্রু তারা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শত্রু যারা আমাদের শত্রু তারা, এমনকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের শত্রু যারা আমাদেরও শত্রু তারা। বন্ধু আর শত্রু যে চিনে না, সে কি বুদ্ধিমান না বোকা? বোকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব বদদোয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তাব্বাত ইয়াদা, পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটা কে দিছে? কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ পাক জানায় দিছে, হাবিব আপনাকে আবু লাহাব বদদোয়া দেয়, আর আপনার জন্য আমি চিরস্থায়ী ব্যবস্থা করলাম। আবু লাহাব এক মুখে আপনাকে বদদোয়া দিছে, আর কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যত আসবে তারা নামাজে আবু লাহাবকে বঞ্চনা লাঞ্ছনা দিতেই থাকবে, বদদোয়া দিতে থাকবে, লানত করতে থাকবে, আর আমি আল্লাহ তার আযাবের মিটারটা বাড়ায় দেব। আমার কলেজের ভাইয়েরা, প্রথম পয়েন্টে আমার কথা শেষ। 2 নাম্বার পয়েন্ট হলো, আমাদের মেম্বার সাহেব একটা চমৎকার কথা বলেছিলেন, ইদানিং মাহফিল গুলাতে কালেকশন শুরু করলে উচ্চ রাস্তায় জায়গা, এরপরে কালেকশন শেষ হইলে আবার আয়া বসে, এরকমের লোক আছে না নাই? আচ্ছা, এবার আপনাদেরকে একটা মিষ্টি ভাষায় কথা বলি। মনে করেন মাহফিল মাদ্রাসার জন্য কালেকশন করতেছে, আমি কিন্তু কালেকশন করি না, আমি পারি না, এজন্য করি না। শুনেন, মাদ্রাসার জন্য কালেকশন করতেছে, কিসের জন্য? তা আপনি মাহফিলের প্যান্ডেলে আছেন, আপনি দিয়েন না, না দিলে আপনার পকেট থেকে কেউ টাকা নিবে? কিন্তু আপনি উঠতে চলে গিয়ে মাহফিলটা নষ্ট করেন। আপনি নিরিবিলি বসে থাকেন এই চিন্তা করে যে আল্লাহ আমি তো দিতে পারি নাই, কিন্তু অন্যরা দিচ্ছে, আমি স্টেজে বসে থাকি, অন্যরা দেখ, অথচ লোকজন উঠা বসা না করুক, মাদ্রাসার জন্য তো কালেকশন করে, আমি ধৈর্য ধরলাম, এর পরবর্তী বক্তা আসা পর্যন্ত কালেকশন চলুক, আমি ধরলাম ধৈর্য। আল্লাহ তোমার ঘরের জন্য, রাসূলের ঘরের জন্য, তাহলে সওয়াব হইতো না গুনাহ হইতো? উঠে যে চলি যা, এটা কি কোনো মাহফিলের আদব হয়? হয় না। আমার কলেজের ভাইয়েরা, দান করলে বিপদ মুসিবত দূর হয়, এটা কার কথা? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়া, যারা দান করে দিনের বেলা রাতের বেলা, প্রকাশ্যে গোপনে, দুনিয়াতে তাদেরকে আল্লাহ মহাবিপদ থেকে বাঁচায় দেয়, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, তাদের জন্য জান্নাত আছে না? আল্লাহ বলেন, আমার সাথে ব্যবসা করো লান তাবুর, আমার সাথে ব্যবসা করলে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকে ঢাকা শহরে কিছু কিছু লোকেরা
ঢাকা থাকতে চায় না, ঢাকাকে ছাড়তে চায়, মনে করে ঢাকা শহরে থাকলে ভূমিকম্প হবে, ভূমিকম্প হইলে মরে যাব, এই জন্য ঢাকায় থাকবো না, বাড়িতে চলে যাব। এই ধরনের একটা টেন্ডেন্সি আছে না? না, ভূমিকম্প কখন আসে? রাষ্ট্রের জনগণ যখন পাপাচারে লিপ্ত হয়। আপনারা বলেন তো, ঢাকা শহর বিভিন্ন হোটেল আছে নাকি নাই? এই হোটেলগুলোতে জিনা আসেনি, মদ আসেনি, নেশা আসেনি, গাঁজা আসেনি? তো এগুলো না বন্ধ করবেন, ঢাকা শহর থেকে লাভ কি? যেই জমিনে পাপ হয় সেই জমিনে আল্লাহর গজব আসে। কওমে লূত পাপাচারে লিপ্ত হলো। হযরতে লূত আলাইহিস সালাম বারবার তাদেরকে সতর্ক করলেন, আল্লাহর আযাব আসবে, গজব আসবে। তারা হযরতে লূত আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা করে। হযরতে লূত আলাইহিস সালাম এক পর্যায়ে কষ্ট পেয়ে বলতেছে, আল্লাহ, তাদের ব্যাপারে আমি আর কোনো দায়িত্ব নিতে চাই না, আমি এলাকা ত্যাগ করলাম, তাদের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি তারা যখন রাতের বেলা ঘুমে থাকবে জমিনটাকে উল্টায় দেবা। জিবরাইল আমিনের এত ক্ষমতা, যাকে বলা হয় সাদিদুল কুওয়া। জিবরাইল আমিন আসলেন, জনপদের লোকেরা যখন ঘুমে আচ্ছাদিত অবস্থায় আছে, গভীর গুণে মগ্ন আছেন, একটা লোকও জাগ্রত নাই, জিবরাইল আমিন জমিনের ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়া জমিনটাকে উল্টায় দিছে। এমন উল্টাইছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় মাছও হবে না, ওই পানিতে কোনো ব্যাকটেরিয়া জন্মাবে না, ওই পানিতে কোনো মাছ হবে না, কোনো প্রাণী বাঁচতে পারবে না। এমনকি কোনো মানুষ যদি ওই নদীতে পড়ে যায়, ওই সমুদ্রে পড়ে যায়, ওই জায়গায় মানুষগুলা ডুবেও যায় না। এই জায়গায় আল্লাহর আযাবের নিদর্শন আছে না? না। ঢাকা শহর ছেড়ে কোনো লাভ নাই। ঢাকা নয়, সারা বাংলাদেশে যদি আপনি ছাড়েন, আল্লাহর আযাব থেকে আপনি বাঁচতে পারবেন না, মৃত্যুকে ফাঁকি দিতে পারবেন না। কারণ আল্লাহ পাক বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার জিনেরা, দুইটা জাতিকে আল্লাহ বলেন, ও মানব জাতি, জিন জাতি, আমি তোমাদেরকে আকাশ আর জমিন দিয়া প্যাকেট করে রাখছি, আমি তোমাদেরকে প্যাকেট করে রাখছি, কটন করে রেখেছি। তোমরা হাজার চেষ্টা করলে আকাশের সীমানা পাড়ি দিতে পারবা না, জমিনকে ফাটায় নিচেও যেতে পারবা না। বাঁচতে চাও, মরতে চাও, এই জায়গায় থাকাই লাগবে। আমি আল্লাহ তোমাদেরকে বন্দী করে রেখেছি। জমিন কার? আল্লাহর। আকাশ কার? আল্লাহর। আকাশের সীমানা পাড়ি দেওয়া যাবে? জমিনকে ফাটায় নিচে যাওয়া যাবে? আপনাদের কাছে জানতে চাই, আমরা যেই জায়গায় বসে আছি এখান থেকে নদী কত কিলোমিটার? 1.5 কিলোমিটার। 1 ঘন্টার মধ্যে পুরা 1.5 কিলোমিটার ভেঙে নদী বানাবার ক্ষমতা আমার আল্লাহর আছে না? জমিনে যখন পাপাচার বাড়ে তখন ভূমিকম্প আসে, জমিনে যখন পাপাচার বাসে তখন বেশি হয়ে যায় তখন টর্নেডো আসে। আল্লাহ পাক বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপর্যয় ঘটে, যে বিপদ আসে, এগুলা মানুষের কামাই করা। আজকে আমার বাংলাদেশে নেশা আছে না নাই? বলেন, আসেনি? জিনা আছে না নাই? দিনে দিনে জিনা বাড়তেছে না কমতেছে? জিনার সয়লাব যেই দেশে হয় সেই দেশে আল্লাহর গজব নাযিল হয়, যেই দেশে নেশা বাড়ে সেই দেশে আল্লাহর গজব আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। ভূমিকম্প নিয়ে আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই, ভূমিকম্প আসবে। কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, এটা কার কথা?
তো ভূমিকম্প হইলে দেশ ছাড়বেন নাকি আল্লাহকে ভয় করে জীবন চালাবেন? ভূমিকম্পের নামে কোরআনে সূরা আছে না? এই ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছে, ও আমার উম্মতেরা, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, ঘন ঘন ভূমিকম্প হবে, একটার পর একটা ভূমিকম্প আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ভূমিকম্পের নামে একটা সূরা দিলেন। আল্লাহর নবী বললেন, অসংখ্য ভূমিকম্প হতে হতে এক পর্যায়ে আল্লাহ চূড়ান্ত ভূমিকম্প দিয়া পৃথিবীকে ধ্বংস করে দিবে। আল্লাহ যদি পৃথিবীকে ধ্বংস করে দেয়, এই পৃথিবী বাঁচাবার ক্ষমতা কারো আসেনি? এই যে ভূমিকম্প আমাদের দেশে হয়, ভূমিকম্প নিয়ে আমাদের দেশে কুসংস্কার আছে। আগের দিনের মুরব্বীদের মুখে শুনছি হাদিস না, তারা বলতেন পৃথিবীটাকে আল্লাহ বানায় একটা গরুর শিংয়ের উপরে রাখছে, ক্লান্ত হইলে যখন সে শিং পাল্টায় তখন নাকি ভূমিকম্প হয়। আর বিজ্ঞানীরা বলছে এই পৃথিবীতে অসংখ্য পেট্রোনিক কি বলে প্লেট আছে, একটা প্লেট যখন আরেকটা প্লেটের সাথে ধাক্কা খায় তখন ভূমিকম্প হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনকে নাড়া দিয়ে দেখায় দেই ক্ষমতার মালিকানা কার। পৃথিবীতে অসংখ্য প্লেট আছে, কি আছে? একটার সাথে আরেকটা কি খায়? ধাক্কা খায়। এই ধাক্কা খাইয়া চাপ খাইলে পাহাড়ের তৈরি হয়, সমুদ্র তৈরি হয়। এই পৃথিবীর মাটির নিচে আগুন আছে নাকি নাই? কিন্তু ভূমিকম্প, চূড়ান্ত ভূমিকম্প দিয়ে আল্লাহ পৃথিবীকে কিয়ামত ঘটাবেন। আপনাদেরকে নোয়াখালীর ভাইয়ের একটা কথা বলে দিয়ে যাই, কিয়ামত যতই ঘনাক, কিয়ামত যতই ঘনাবে, পৃথিবীতে ইসলামের বিজয় তত বেশি ত্বরান্বিত হবে। এমন একটা সময় আসবে সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার হবে। আপনি মুছে যতই তেল দেন, ইসলামের যত বিরোধিতা করেন না কেন, এই শতাব্দী হবে ইসলামের শতাব্দী। শুধু ঢাকা ভার্সিটি নয়, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে নিয়ে সব জায়গায় ইসলামের তাকবীর শোনা যাবে। আল্লাহু আকবারের তাকবীর ছাড়া অন্য কিছু খুঁজে পাওয়া যাবে না। আমার কলেজের ভাইয়েরা, বাংলাদেশে ইসলাম ওয়ালা বাড়তেছে না কমতেছে? জোরে কর না। এখন আপনাদের কাছে জানতে চাই, ইসলামের জোয়ার কি শুধু বাংলাদেশে শুরু হয়েছে না সারা পৃথিবীতে? একটা দৃষ্টান্ত দিয়ে যাই। আমার কলেজের ভাইয়েরা, আমরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কার উম্মত? মুসলমান। আমরা, আমাদের অবস্থান পৃথিবীতে 2 নম্বরে। সবচেয়ে বেশি খ্রিস্টান, ঈসা নবীর উম্মত। সবচেয়ে বেশি খ্রিস্টান। এরপরে হচ্ছে সংখ্যার দিক থেকে মুসলমান। কিন্তু একটা মজার কথা বলি, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আরেকবার আসবেন নাকি আসবেন না? তিনি কি নবী হয়ে আসবেন না উম্মত হয়ে আসবেন? কার উম্মত? হযরত ঈসা আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন, ইয়াতিহি মিন বা'দ ইসমুহু আহমদ। হযরত ঈসা নবী বলে গেছে, আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমি যদি নবী না হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম। নবীদের দোয়া তো বিফলে যায় না। আল্লাহ বলেন, ঈসা, তোমার দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তুমি নবী হয়ে আর দুনিয়াতে আসার সুযোগ নাই। এবার যখন আসবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবা। এখন খ্রিস্টানদের নবীকে ঈসা, কথা কথা, খ্রিস্টানদের নবীকে, তো তাদের নবী দুনিয়াতে আসবে কার উম্মত হইয়া? আমরা কার উম্মত?
তো খ্রিস্টানেরা যখন দেখতে পাবে তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া মুসলমানদের দলে যোগ দিছে, তারা কি খ্রিস্টান থাকবে? তারা কি খ্রিস্টান থাকবে না? হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যখন দুনিয়াতে আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন, তাকে দেখার পরে তার উম্মতেরও মুসলমান হবে, সারা পৃথিবীতে কালিমার পতাকা ফফ করে উঠবে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে দিয়ে যাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য তথাকথিত কোন নেতার কাছে আমাদের কোনো দাবি জানায় লাভ নেই। কারণ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হলে সংসদে আইন পাশ করা দরকার আছে না নাই? তো আইনটা যদি পাশ করা দরকার হয়, এই আইন যারা পাশ করে ওই সংসদে যদি 151 জন আলেমকে আমরা পাঠাতে পারি, যারা কাদিয়ানীদের কাফের ঘোষণা দিতে যায়, বেশি লাগবে না, 300 আসনের মধ্যে 151 জন এমন আলেম সেই জায়গায় পাঠায়া দাও যারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে চায়। আর দাবি জানানো লাগবে না, ডাইরেক্ট আইন করে চিরতরে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়া হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে যারা সন্দেহ পোষণ করে তারা মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। আমার কলিজার ভাইয়েরা, আমার নবী শেষ নবী, নবীজি বলেছেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজাল ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আল্লাহ পাক বলছেন আমার নবীকে দুনিয়ার কোন পুরুষের পিতা করে দুনিয়াতে পাঠাইনি, আমার নবীকে আমি শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছি। আমার কলিজার ভাইয়ের, আপনি যদি আমার নবীকে বড় নবী মানেন, শ্রেষ্ঠ নবী মানেন, মর্যাদার নবী মানেন, আপনি মুসলমান হতে পারবেন না ততক্ষণ, আমার নবীকে শেষ নবী মানবেন না যতক্ষণ। বলেন আমার নবী, এত আসতে বলবেন, বলেন আমার নবী, আমার নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে আর জোরে বলেন আসবে? দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়ে গেছে। আমার কলেজের ভাইয়েরা, এখন পর্যন্ত হাজার হাজার আলেম ওলামারা এই আন্দোলনে যোগ দিল, দাবি জানাইলো এমন লোকদের কাছে যারা কাদিয়ানীদের আকীদা কি সেটাই জানে না। সুতরাং আগামীতে আল্লাহ সুযোগ দিছে, এখন দাবি জানানোর সময় নাই। এতদিন আলেমরা দাবি জানাইছে রাষ্ট্রের ব্যাপারে, এখন আলেমদের সময় এসেছে রাষ্ট্রের দাবি পূরণ করার। কথা ঠিক নেই? কথা ঠিক নেই? গতকালকে শায়েখ আহমদুল্লাহর একটা বক্তৃতা চমৎকার ছিল। তিনি বলেছেন এই দেশে দুর্নীতি বন্ধ, চুরি বন্ধ, রাহাজানি বন্ধের ব্যাপারে সবচেয়ে বেশি অবদান আলেমদের, যারা মসজিদের খুতবায় এসব ব্যাপারে কথা বলেন। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, আলেমদের কোন কর্মকে এই দেশে কোনো কালে স্বীকৃতি দেওয়া হয় নাই। ব্রিটিশ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আলেমরা, কিন্তু আলেমদের এই কৃতিত্বকে অস্বীকার করা হয়েছে। আমার কলিজার ভাইয়েরা, সেখান থেকে নেতৃত্ব দিতে 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 24-এর আন্দোলনেও হাজার হাজার আলেমেরা রক্ত দিয়েছেন, কিন্তু বর্তমানে আলেমদের এই ত্যাগ তিতিক্ষাকে অস্বীকার করার পায়তারা চলছে। বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আছে, কয় লাখ? 4 লাখ তো আছে। কয় লাখ? 4 লক্ষ মসজিদে 4 লক্ষ মিম্বর আছে না নাই? যৌতুকের বিরুদ্ধে প্রত্যেকটা মিম্বরে কথা হয় নাকি হয় না? হয়। চুরির বিরুদ্ধে হয় নাকি হয় না? দুর্নীতির বিরুদ্ধে হয় নাকি হয় না? হয়। আইন শৃঙ্খলা বাহিনী, তাদের অবদান আমি অস্বীকার করছি না। তারা তো বন্দুকের ভয় দেখাইয়া দৌড়ে দৌড়ে অপরাধকে দমন করতে চায়, কিন্তু আলেম ওলামাদের ওয়াজের কারণে, জুমার বক্তৃতার কারণে হাজার হাজার অপরাধীরা অপরাধ ছেড়েছে। কিন্তু রাষ্ট্র কি কোনোদিন কথা বলছে? রাষ্ট্র কি কোনোদিন কথা বলছে যে আলেমদের কারণে আমাদের দেশে দুর্নীতি বন্ধ হয়েছে? যারে ওই যে যেই পুলিশ অফিসার ইয়াবা ট্যাবলেট ধরায় ফার্স্ট হইয়া প্রেসিডেন্ট পদক পাইছে, ওই পুলিশ অফিসার পরবর্তীতে আবার ইয়াবা সহ ধরাও খাইছে। এই ঘটনা বাংলাদেশে ঘটছে না?
একটা কথার জবাব দিবেন অন্তর থেকে। আপনাদের এই গ্রামে মসজিদ আছে না? এই গ্রামে চেয়ারম্যান আছে, মেম্বার আসেনি, ভালো মানুষ আসেনি, খারাপ মানুষ আসেনি? আপনাকে যদি আমি দায়িত্ব দেই, আপনাদের গ্রামে যতগুলা মানুষ আছে, মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ, চেয়ারম্যান, মেম্বার, সর্দার, মাতাব্বর সহ সবার নাম লিখবেন। লেখার পরে এখান থেকে বাছাই করবে সমাজের সবচেয়ে ভালো মানুষকে, তার নামটা 1 নম্বরে লিখবেন। এরপরে ভালোকে 2 নম্বরে লিখবেন, এরপরে ভালোকে 3 নম্বরে লিখবেন। বুকে হাত দিয়ে বলে, সবার উপরে খতিব সাহেবের নাম লিখতে বাধ্য কিনা? আমি যদি বলি আপনাদের গ্রামে এমন একটা ভালো মানুষের নাম 1 নম্বরে লেখেন, যিনি সুদের ব্যবসা করে না, যিনি ঘুষ খায় না, যিনি ইয়াবা ব্যবসা করে না, যিনি যৌতুক খায় না, যিনি গাজার ব্যবসা করে না, যিনি বিচার করতে যায় টাকা খায় বিচার করে না, যিনি সাক্ষী দিতে গিয়া মিথ্যা সাক্ষী দেয় না, যিনি এই জায়গাটা ওই জায়গায় লাগায় ঝগড়া লাগায় না, বুকে হাত দিয়া বলেন, ইমাম সাহেব, খতিব সাহেবের নাম 1 নম্বরে আছে না? ওই ভালো মানুষগুলোই তো সমাজের নেতৃত্ব দেওয়ার দরকার, কথা ঠিক কিনা? একটা কষ্টের কথা বলি, আলেম ওলামাকে বিচারে ডাকে না, এলাকার সর্দারেরা, মেম্বারেরা, চেয়ারম্যানেরা মনে করে হুজুরে আবার কি বিচার করব। হুজুরেরা আবার এখন আপনাদের কাছে জানতে চাই, একটা মসজিদে 150-200 মুসল্লি থাকে, জুমার দিনের 12:30 থেকে আলোচনা শুরু হয়, 1:30 পর্যন্ত আলোচনা চলে। হুজুরে এখানে ন্যায় বিচারের ওয়াজ করে নাকি করে না? সুদের বিরুদ্ধে কথা বলে নাকি বলে না? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নাকি করে না? আর আপনারা কিন্তু চাতক পাখির মতো মুগ্ধ হয়ে শুনতেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই হুজুর, যেই খতিব সাহেব সুদের বিরুদ্ধে কথা বলতে পারে, ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারে, অন্যায় বিচারের বিরুদ্ধে কথা বলতে পারেন, সমাজের যত অন্যায় অপরাধ হয় সব ব্যাপারে তিনি খুঁটিনাটি পর্যন্ত আলোচনা করতে পারেন, আর আপনারা মুগ্ধ হয়ে শোনেন, এই হুজুর বিচার করতে গেলে বিচার করতে পারবে না, এটা আপনারে বললটাকে। আসল ব্যাপার হলো, হুজুররা বিচার করতে আইলে ঘুষখোরদের খানা থাকবে না, ন্যায় বিচার চালু হইলে দুর্নীতিবাজদের বেল নাই, এই জন্যই তারা করতে দেয় না। আমি বাংলাদেশের একজন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার, মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার। আপনাদের এলাকায় কাজী কয়, কথা কথা কি কয়? তো এই কারণে মাঝে মধ্যে দরবার টরবার করতে হয়। তো দরবারে বসলে চেয়ারম্যান, মেম্বার আমার দিকে তাকায় ইশারা দেয়, কয় ভাই তুমি আগে কথা বলো। বুঝছেন কথাই বা? কারণ আলেমরা কথা বললে কথা কর না কেন? মাল কি? প্রত্যেকটা মসজিদের খতিবকে, ইমামকে সমাজে যারা বিচার আচার করে, মেম্বার, চেয়ারম্যানের মতো মেলের মধ্যে তাদেরকে সামনে বসান, তাদের মতামত নিয়ে বিচার করেন। কোন টাকায়, কোন চোর টাকা খেয়ে বিচার করতে পারবে না। কিন্তু আপনি একটা পাইছেন হুজুর, ওই যে গতকালকে আমাদের ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতা যিনি, তিনি বলেছেন আলেমরা হচ্ছেন দুনিয়ারও নেতা, আখেরাতেরও নেতা। আপনারা হচ্ছেন ইমামুল হায়া অল মাউত। আপনারা জীবিত থাকতেও ইমাম, মরে গেলেও কথা কিন্তু সত্য, কথা কিন্তু জীবিত যারা আছেন তারা কিন্তু আমাদের ইমামতি মানতে চায় না, শুধু একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলতে চায়, কিন্তু আমাদের দিয়ে বিচারও করাতে চায় না। আমরা বিচারে গেলে তারা পাকা চোখে দেখে, আর মনে মনে ভাবে হুজুরদের এমন কি যোগ্যতা আছে যে বিচার করবে। কথা ঠিক? কিন্তু হুজুরদের কাছে কি আছে? আর বিশ্বনবী বলছেন, মান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ন্যায় বিচার পাইতে হলে কিসের বিচার লাগবে? বলেন কিসের বিচার? যতদিন কোরআনের বিচার ছিল, পৃথিবীতে ন্যায় বিচার ছিল। রাসূলুল্লাহ কোরআন দিয়ে বিচার করছেন, ন্যায় বিচার ছিল। রাসূল চলে গেছে,
হযরত আবু বকর সিদ্দিক কোরআন দিয়ে বিচার করছে, হযরত আবু বকর সিদ্দিক ন্যায় বিচার করেছেন, তিনি চলে গেছে। হযরত ওমর কোরআন দিয়ে বিচার করছে, তিনিও ন্যায় বিচার করে চলে গেলেন। হযরত ওসমান কোরআন দিয়ে বিচার করেছিলেন, সেজন্য ন্যায় বিচার হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে বিচার করেছিলেন, সেই জন্য কোরআনের বিচার ন্যায় বিচার ছিল। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে বিচার করে না তারা জালেম, ফাসিক, কাফের। এই কথা কার?